তাই আমি সমগ্র শিক্ষা মিশনের সমস্ত অংশের কর্মীদের কাছে আহ্বান করছি যে আগামীকালের যে মিছিল 24 তারিখের যে মিছিল আর অবস্থান মঞ্চে আপনারা আসার চেষ্টা করুন। বিশেষ করে আগামীকালের বিরাট কর্মসূচি শিয়ালদা থেকে যে র্যালি নবান্নের দিকে যাবে, সবাই অংশগ্রহণ করুন। নিজেদের নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম পার্শ্ব শিক্ষক সহ সমগ্র শিক্ষা মিশন এবং এসএসকে এমএসকে টিচারদের জন্য নতুন আরেকটি আপডেট নিয়ে। আপনারা জানেন কাল 21শে নভেম্বর, কাল সমগ্র শিক্ষা সহ সমগ্র পার্শ্ব শিক্ষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন, কারণ আগামীকালই 21শে নভেম্বর 2025 সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের আহ্বানে নবান্ন চলো বলে তারা একটি অভিযান করবে, যেটি বেলা 12টায় শিয়ালদা স্টেশন থেকে রাখা হয়েছে। শিয়ালদা স্টেশন থেকে নবান্ন পর্যন্ত এই অভিযান চালানো হবে। এবং আপনারা জানেন কলকাতাতে যে অবস্থান বিক্ষোভ হচ্ছে পার্শ্ব শিক্ষক সহ সমগ্র শিক্ষা মিশনের সমস্ত স্টাফদের, তার আজ চতুর্থ দিন। এবং তার সাথে আমরা আজ আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি পার্শ্ব শিক্ষক সহ শিক্ষাবন্ধু এবং সমগ্র শিক্ষা মিশনের বিভিন্ন স্টাফেরা তারা সার্কেল অফিসগুলিতে, বিভিন্ন জেলার যে সার্কেল অফিস আছে সেই সার্কেল অফিসগুলিতে তারা বিক্ষোভে আজকে সামিল হয়েছিলেন। সেই ভিডিও আমরা আপনাদের কাছে তুলে ধরেছিলাম আজকে। এবং আগামীকাল অর্থাৎ 21শে নভেম্বর 2025 সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের আহ্বানে নবান্ন চলো যে অভিযান, সেই অভিযানের আপডেট আপনাদের কাছে আমরা তুলে ধরবো। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং 21শে নভেম্বরের এই অভিযান নিয়ে সম্মানীয় মনোরঞ্জন বাবু তিনি কি জানিয়েছেন সেই বার্তা আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরব। পার্শ্ব শিক্ষক সহ সমগ্র শিক্ষা মিশনের যেসব আপডেট খবর আসতে চলেছে পরবর্তী সময়ে, সেই খবর সবার আগে পেতে অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন। আমরা দেখব মনোরঞ্জন বাবু তিনি কি বার্তা দিয়েছেন 21শে নভেম্বরের এই আন্দোলনকে কেন্দ্র করে। শিক্ষা বাঁচাও মঞ্চের তরফ থেকে আপনাদের যে কর্মসূচি চলছে, এই কর্মসূচির বিষয়ে আপনার কি বক্তব্য? আগামী কি আপনাদের কোনো কর্মসূচি রয়েছে কিনা? সাথী পশ্চিমবঙ্গের সমগ্র শিক্ষা মিশনের 91,000 কর্মীবৃন্দের কাছে আজকের অবস্থান মঞ্চের শেষ প্রান্তে, তো আজকে শেষ হলো চতুর্থ দিন। পঞ্চম দিনে আমাদের আগামীকাল শিয়ালদা থেকে বিশাল এক মিছিল নবান্ন দিকে এগোবে। আচ্ছা, যদি পুলিশের কথা হচ্ছে বাধা দিলে বাঁধবে লড়াই, এই মানসিকতা নিয়েই আগামীকালের আমরা চলব। আপনারা জানেন গত 9 অক্টোবর আমরা মিছিল করেছিলাম। চিফ সেক্রেটারির অফিস থেকে আমাদের জানানো হয়েছিল যে আমাদের সাথে দেখা করবেন 7 দিনের মধ্যে। 3 দিনের মাথায় আমরা যাই। এখন বারংবার এরকম মিথ্যা কথা তারা বলছেন, সুতরাং এর একটা শেষ পরিণতি দেখা দরকার যে তারা কি চাইছেন। সুতরাং আমি সবাইকে বলবো যে দেখুন, সরকার তার কাজটা করছে না, আমাদের সংসারটা চলছে না, তাহলে আমাদের করবো কি? আমরা রাস্তার আন্দোলন ছাড়া বিকল্প রাস্তা নেই। সরকার চাইছে এরকম একটা হতাশা তৈরি করে দাও যাতে কেউ আন্দোলনের মুখে না হয়, তাহলে আমরা সেই জায়গায় পৌঁছে যাচ্ছি। অর্থাৎ সরকারের কথা ফাঁদে আমরা পা দিয়ে ফেলছি। তাই আমি সমগ্র শিক্ষা মিশনের সমস্ত অংশের কর্মীদের কাছে আহ্বান করছি যে আগামীকালের যে মিছিল 24 তারিখের যে মিছিল আর অবস্থান মঞ্চে আপনারা আসার চেষ্টা করুন। বিশেষ করে আগামীকালের বিরাট কর্মসূচি শিয়ালদা থেকে যে র্যালি নবান্নের দিকে যাবে, সবাই অংশগ্রহণ করুন। নিজেদের স্বার্থে, আপনার আমার স্বার্থে না, নিজেদের স্বার্থে, নিজের পরিবার রক্ষার স্বার্থে। 27শে সেপ্টেম্বর ফাইল, সেই ফাইল এখনো কার্যকর করলেন না সরকার, তাহলে আমরা সেই রাস্তায় জানাতে পারবো না প্রতিবাদ করে একসাথে? আমি তো আবার বলছি, এটা সরকারের বিরুদ্ধে লড়াই নয়, সরকারের পরিবর্তনের লড়াই নয়। লড়াইটা হচ্ছে সরকারের অভিমুখ, সরকারের বঞ্চনা যে আমাদের উপরে করছেন তার বিরুদ্ধে আমাদের এই লড়াই। ভালো থাকুন, আগামীকাল আসুন। আচ্ছা, আরেকটা বিষয়, পুলিশ প্রশাসনের তরফ থেকে কোনো যোগাযোগ করা হয়েছিল আপনাদের সঙ্গে আগামীকালকের কর্মসূচি নিয়ে? পুলিশের আমাদের সাথে তো নিশ্চয়ই যোগাযোগ করেছেন, তারা গ্রিন সিগন্যাল দিয়েছেন বলেই তো আমি আজকে বলছি যে পুলিশ পারমিশনের আছে আমাদের মিছিলের, সুতরাং নিশ্চিন্তে আপনারা আসুন। এই হচ্ছে আমার বক্তব্য। ওকে দাদা, ধন্যবাদ।